চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব। রসুন কুচিগুলো যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। কাঁচামরিচ বাটা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব। স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। লাউটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। এবার ঢেকে রান্না করে নিব। তেলটা উপরে চলে আসলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। ছোট চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করলে খেতে অসম্ভব ভালো হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ঢেকে রান্না করে নিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর নেড়ে দিব। এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। লাউটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। লাউটা দিয়ে ভালো করে নেড়ে নিব। নাড়া হয়ে গিয়েছে, ঢেকে রান্না করে নিব। আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আবার রান্না করে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঝোলের পানি দিয়ে দিব। লাউয়ের মধ্যে এত বেশি ঝোল দিতে হয় না, আমি সামান্য পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি লাউয়ের মধ্যে বেশি ঝোল পছন্দ করেন তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমার লাউয়ের রান্নাটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।